তানভীর শেয়ার করছে, কিন্তু তানভীরের কথা আমি ভালো করে শুনি। তানভীর শেয়ার ওটা যেটুকু আপনি বুঝতে পেরেছি যে ও একটা মানে ঝামেলার মধ্যে পড়ে গেছে। আর 21 এবং দেশে ওরা দেখে, তোকে ওদের সমস্যা হচ্ছে ওরা দেখে। হ্যাঁ, ওরা খালি ডাকে আর দেখে না। 21 টিভি 21 হচ্ছে আপনার 6-7 জনকে ফাইনাল করেছে ভাইয়া। তাহলে এই অনেক বছর পর আমাদের আমি যে ট্রেনিং করানোর পরে রাখবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। ওরা ট্রেনিং পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এরপরে দেখো। আচ্ছা, এই মাহি সামনের দিকে চলে আসতে পারে, আমরা এখানে দাঁড়াই। আমি একটা প্রতিষ্ঠান নিয়ে বলছি তো, ঠিক আছে, এই কথাগুলো রেকর্ড করব। আমার যতটুকু শোনা তাতে আমি যেটুকু শুনেছি যে ওরা প্রতি মাসেই ইন্টারভিউ কল করে এবং ওই রকম ট্রেনিং পিরিয়ডে হয়তো কাউকে নেয় কিনা। আচ্ছা ভাইয়া, আমরা এখন যেটা করি যে যারা অডিশন দিয়েছেন তারা আরেকজন রিনভি আসেন, এসে শেয়ার করেন, এরা সবাই অডিশন দিয়েছে। কথাই বলতে চাই না, ও বুঝলাম না কি দিলেন না দিলেন শোনা। আসসালামু আলাইকুম, আমি রিনভি মির্জা, আমি 1198 ব্যাচের স্টুডেন্ট। তো আমি সৌভাগ্যবশত অডিশন দিয়েছি 3 বার, প্রথমে জিটিভি, তারপর দেশ টিভি, তারপর ইংলিশ টিভি। শুরু করে জিটিভি দিয়ে। তো জিটিভির অডিশনটা আমার প্রথম অডিশন ছিল, কিন্তু তারপরও প্রথম অনুযায়ী আমার যতটুকু নার্ভাস থাকার কথা ছিল আমি ততটুকু নার্ভাস ছিলাম না। আমি যখন আমার মনে হচ্ছে যে আমি এখানে অডিটরির সামনে পড়ছি, কিন্তু আমি নার্ভাস হচ্ছি না। মানে অনেকে বের হয়ে বলছিল যে এত নার্ভাস হয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি আসতেছে, আমার এরকম কিছুই হচ্ছে না। আমি ভাবলাম কি ব্যাপার, আমার নার্ভাস হচ্ছে না কেন? আমি নিজে ভাবলাম কেন হচ্ছে। তখন আমার মনে হলো যে আমি মিডিয়া মাইন্ডসে জিটিভিতে অডিশনের আগে পরপর 2বার অডিশন দিলাম, শান্ত স্যারের সামনে বসে 2বার অডিশন। তখন আমার মনে হলো যে এই অডিশনের কারণে হয়তো আমার নার্ভাসনেসটা যা ছিল, মানে যতটুকু আমি ভয় পাওয়ার কথা ছিল সেটুকু আমি ভয় পেলাম না। তো জিটিভিতে হয়নি, তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, পড়াশোনায় হয়তো আর কোনো ঘাটতি ছিল, তো যেটা আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। তো এরপর আসলো দেশ টিভি। তো দেশ টিভিতে অডিশন দিলাম। জিটিভির 2-3 দিন পরে দেশ টিভিতে ছিল। দেশ টিভির অডিশন ওরা জাস্ট আমাকে নাম জিজ্ঞেস করলো, আমার পড়াশোনার কথা এটা জিজ্ঞেস করার পর আমাকে হেডলাইন করতে দিল 6টায়, মানে 6টা হেডলাইন করতে দিল। আমি শুরু থেকেই হেডলাইন আমি একটু উইক, হেডলাইন আমার ভালো হয় না। তো স্বাভাবিকভাবে সেখানে আমার হেডলাইনে ভালো হয়নি। তখন আমার মনে হলো যেন শিরোনামে আমার আর একটু জোর দেওয়া উচিত, আর একটু ভালো এখানে পড়াশোনা করা উচিত। নেক্সট আসলো আমার 21 টিভিতে সবাই অলরেডি বলে দিচ্ছে যে আমি 2 ঘন্টা পর আমাদের শুরু হয় 2 ঘন্টারও বেশি। আজকে শুরু হওয়ার কথা, সেখানে আমরা অডিশন দিলাম 9টা 9:30 এই গ্রুপের সঙ্গে। তো আমাদের স্ক্রিপ্ট প্রায় 2 ঘন্টা আগেই দিয়ে দিল, এবং যে স্ক্রিপ্টটা দিল সেটার উপরে লেখা ছিল দুপুর 2টা, আবার তারিখ সহ। তো বুঝলাম যেটা তো আজকে নিউজ। তো ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে নিউজ বের করে ফেললাম যে আচ্ছা এটা তো আজকে নিউজ, তাহলে আমি একটু শুনি ওরা কিভাবে নিউজটা পড়ে। তো 2 ঘন্টা একটা স্ক্রিপ্ট, 1 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট নিয়ে মুখস্থ হয়ে যায়। তো আমরা পড়লাম, তারপর হচ্ছে হেডফোন লাগিয়ে ওই দুপুরের নিউজটা শুনলাম যে ওরা কিভাবে পড়ছে। তো রুমে ঢুকলাম রাত্রি 9টা বাজে। তখন ঢোকার পর আমাকে প্রায় 20 মিনিট আমাকে কোশ্চেন করেছে, অনেক কোশ্চেন। আমার নাম, আমার নামের অর্থ, যেহেতু আমার নামটা একটু ডিফারেন্ট, রিনভি। ওনার নাম শুনে বলতেছে এটা কেমন নাম, এটা কে রাখলো, এটা নামের অর্থটা অবশ্য সবাইকে জিজ্ঞেস করবে না, করেও না। তো তারপর আমাকে জিজ্ঞেস করলো আমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, কোথায় পড়াশোনা করেছি। ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে কেন আমি বাংলা নিউজ প্রেজেন্টার হতে চাই। এই কোশ্চেনটা আমাকে 2 অডিশনে 2বারই শান্ত স্যার আমাকে জিজ্ঞেস করেছে আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে কেন বাংলা নিউজ প্রেজেন্টার হতে চাই, এবং সংবাদ উপস্থাপক আমি কেন হতে চাই। এই 2টা কোশ্চেন অনেক করবে, এছাড়া আরো অনেক কোশ্চেন আমার পড়াশোনা রিলেটেড। তো তারপর আমাকে সামনে ক্যামেরার সামনে পড়তে, এখানে একদম ওরা যেভাবে নিউজটা করে শিরোনাম ছিল, দেন হচ্ছে ওরা আগে শিরোনাম করে, তারপরে ইন্ট্রো দেয়, তারপরে বিস্তারিত কি করলাম করে আসলাম। কিন্তু তারপরে হয়নি যখন, তখন আমি ভাবলাম যে আচ্ছা এখানে আমার তাহলে আরো ঘাটতি আছে, যেটা আমার ইমপ্রুভ করতে হবে। তো তারপর আমি হতাশ হইনি, অনেকেই হতাশ হয়, আমি হতাশ হইনি। সত্যি কথা, আমি হতাশ হইনি। কেন আমার মনে হয়েছে যে আমরা ছোটবেলায় একটা কবিতা করেছি কালীপ্রসন্ন ঘোষের,
একবার না পারিলে দেখো শতবার। আমি একবার পারিনি, দুইবার পারিনি, তিনবার পারিনি, চেষ্টা করে যাব। যে চেষ্টা করে আমার বিশ্বাস আল্লাহ তার সহায়তা। ধন্যবাদ ধন্যবাদ এমডি। আচ্ছা, আর আমাদের এখানে ছোটরা, তোমরা কেউ কিছু বলতে চাও? ছোটরা বলতে তো একজনই না না, ছোট না। ওকে বলছি যে মালিহা মানহাইরা আসছে, তোমরা কিছু বলতে চাও? আসো, কথা বলো। ও কিছুই বলবে না। আচ্ছা, আর কেউ, কারো কি কিছু বলার আছে? আপনি একটু আসেন। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে যাচ্ছিলাম যে মানে ওরা তো ভালো, ও রিনবি ওর এক্সপিরিয়েন্স বলেছে বা অডিশন দিয়েছে সেটা বলেছে, মানে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে আপনারা প্রবলেমটা কি ফেস করছেন এখন, ঠিক আছে? আর আমরা এখন যে প্র্যাকটিসের সুযোগ দিচ্ছি প্রতি সপ্তাহে একদিন করে, এইটা আপনাদের জন্য কতটুকু মানে ভালো হবে, এটা একটু বলবেন, ঠিক আছে? পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হারানো সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আসসালামু আলাইকুম। আমি আসলে একটু তালি দেই গান শুনতে। গানের এই কারণে যে মূলত আমার স্টাডি পড়াশোনা বেসিক নিয়ে, এবং আমি একজন সঙ্গীত শিল্পী।